ওকে, আমরা ফার্স্ট টাইম যেই জায়গায় টেক প্রফিটটা ফলাইছিলাম ওই হিসাবে কিন্তু আমাদের টেক প্রফিট অলরেডি হিট করছে, ঠিক আছে। বাট একটা কন্ডিশন ফেল করলে আরেকটা কন্ডিশন নিয়ে চিন্তা করতে হইব। দ্যাটস ওয়াই প্রত্যেকটা কন্ডিশনের উপরে নলেজ বানাইতে হইব, ঠিক আছে। আমরা যেইভাবে যা চাইতেছিলাম মোটামুটি তাই মার্কেট কিন্তু করতেছে। আমি কনফিডেন্স ছিল যে এই জোনটার থেকে মার্কেটটা রিয়্যাক্ট করব, ঠিক আছে। তো বাট মার্কেটটা অলরেডি এই জোনের কাছাকাছি চলে আসছে। তো আমার মনে হয় যে এই দিক থেকে একটাবার মার্কেটটা এই নিচে এই যে একটা সবুজ কালারের জোন ড্র করছি ওই, আর এইটা হচ্ছে সেকেন্ড ইনফরমেশন, ঠিক আছে। এখানে এন্ট্রি হয় আর এই এন্ট্রিটা কতটুকু, মিনিমাম এটুকু ক্লোজ করে দেওয়া দরকার, ঠিক আছে। এখন মার্কেট যতটুকু যাইতে পারে যাক, মার্কেট ক্লোজ হওয়ার আগে আমি এখানে যা বলতেছি, এই যে লেভেলটা ফেল করছে না এই জায়গায়, একটু 15 মিনিটের টাইম ফ্রেমে আসি। এই যে এখানে একটা লেভেল ফেল করছে মার্কেটটা, এই যে এই লেভেলটারে মার্কেট ব্রেকআউট করে ফেল করে দিছে। এইবার মার্কেটটা কি করব, এই লেভেলটার ভিতরে এসে ট্যাপ কইরা দেন কই যাব, ওই উপরের দিকে লিকুইডিটিটা খাইতে যাব, ঠিক আছে। একদম একটা হাই থেকে হাই প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে এখন। সো আমগর ট্রেডটা হইব এখন এরকম ভাবে যে এই জায়গাটায়, ঠিক আছে। আর একটু বড় টাইম ফ্রেমের দিকে যাই, তাহলে একটু ক্লিয়ারলি দেখতে পারবো বিষয়টা। সেটা হইতাছে এই লেভেলটা। যদিও পুরাটা এরিয়া নেওয়া দরকার ছিল, মানে এই পুরাটা এরিয়া নেওয়া দরকার ছিল, বাট আমি কত পিপস হয় দেখালি, কারণ এত বড় নেওয়া দরকার আছে বলে মনে হয় না, যত ছোট্ট এরিয়া নেওয়া যায়। 36 একটু নিচের দিকে রাখি, 50 দিকে রাখি। ওকে, এই এরিয়াটা আর এটা একটু ছোট করে দিই, এটা একটু রাখি আপাতত। এটা এখন যেহেতু আসে নাই তাহলে কিছু করার নাই। সো আমগোর টার্গেট হইতেছে এখন এইটা, এই জায়গার থেকে, ঠিক আছে। এই জায়গার থেকে আমাদের এন্ট্রি হবে, এটা হইব আমাদের স্টপ লস 33 পিপস ধরেন, ঠিক আছে। আর টেক প্রফিট হচ্ছে, চিন্তা ভাবনায় আসি এটাকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তারা ছাড়াও এই জায়গায় আর কোনো জোন আছে কিনা আমরা একটু দেখতে হইব, যে এই জোনটা একটু রিয়েক্ট করতে পারে। হ্যাঁ, এখানে একটু রিয়েক্ট করার মতো একটু বাধা আছে এখানে, ঠিক আছে। তো এগুলো সমস্যা না। সো আপাতত আমরা এই ট্রেডটারে মোটামুটি ধরেন যে একটু পর্যন্তই নিলাম। ওকে, সো এখন এইখানে এই জিনিসটা হওয়ার পসিবিলিটি তৈরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এটা বুঝাই দিলাম আগে ভাগেই। মার্কেট এখন ওই জায়গায় আসেও নাই, ঠিক আছে। এখন আমার যা চিন্তা ভাবনা সেটা হইতেছে মার্কেট এখান থেকে রিয়্যাক্ট কইরা এই জায়গা ট্যাপ করে তারপরে এই জায়গায় আসবে, অথবা মার্কেট যদি ডিরেক্টলি এই জায়গাতে চলে যায় তাহলে এইখানে আবার ট্যাপ কইরা, ঠিক আছে, এই লেভেল থেকে যে এরিয়াটা ড্র করছিলাম একটু এই জায়গায় ওই এরিয়া ট্যাপ করে তারপরে যাইব। এই কাজটা মার্কেট করব, যে কোনো একটা করব। আমি একটা পাথ টুল ড্র করে রাইখা যাই, আমি একটু বাইরে যেতে হবে ইমার্জেন্সি। এখানে পেন্ডিং অর্ডার ফালামো না আমি, এটা শেষ হওয়ার আগেই চলে আসবো আর কি। সো একটা হইতাছে কি, যদি এই লেভেলটারে এমনি ব্রেক করে দেয় তাহলে এইখান থেকে ট্যাপ করে এইভাবে যাইব, ঠিক আছে। আরেকটা পসিবিলিটি হইতাছে, এখন যেভাবে যাইতাছে একটা, সরি এইটা না, এখন যেভাবে যাইতাছে ওই হিসাবে ইকুয়াল একটা হাই তৈরি কইরা এখানে ট্যাপ কইরা দেন হচ্ছে এখানে যাব, ঠিক আছে। যে কোনো একটা এখানে কন্ডিশন ফিল করবো মার্কেট। ওকে, এখন কোন কন্ডিশন মার্কেট ফিল করবো সেটা জাস্ট দেখতে পাবো আমার। একটু 5 মিনিটে আসি। তো 5 মিনিটে আসার পরে আমরা আরেকটা যে জোন পাইতাছি এই জায়গায় যেখানে আমরা ট্রেডটা করবো, সেটা হইতাছে এই জোনটা, ঠিক আছে। আরেকটা জোন হচ্ছে এইটা, যেটা এই যে এখানে ট্যাপ করবো বলছি আমি, ঠিক আছে। ওই হিসাবে এটা আমি একটু এদিকে নিয়ে আসি, এটা যেহেতু 2 নাম্বার কন্ডিশন এখানে নিয়ে আসি, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশন হিসাবে মার্কেট কী করবো, এইখান থেকে এই লেভেলটা থেকে মার্কেট ট্যাপ কইরা এখানে আসবে, ঠিক আছে। দুইটা কন্ডিশন আমি দিয়ে দিলাম, এখন যেই কন্ডিশনটা মার্কেট ফিল করব ওই কন্ডিশন অনুযায়ী ট্রেড হইব এখানে, ঠিক আছে। ওকে, আমি একটু বাইরে যাইতে হইব, সো এখানে ভিডিওটা একটু স্টপ করি। তো আশা করি এখন দেখতেই পারতেছেন আমরা দুইটা কন্ডিশন দিছিলাম এইখানে। এর মধ্যে প্রথম কন্ডিশনটা কি ছিল, যেহেতু যদি, ঠিক আছে, যদি যেহেতু এটার উপরে কি করছে ক্লোজ দিছে 4 ঘন্টার ক্যান্ডেল। সো আমগর একটা কন্ডিশন ছিল মার্কেটটা এই হাইরে ব্রেক করব, মনে আছে তো। বাট এই হাইরে কি মার্কেট ব্রেক করছে, মার্কেট ব্রেক করে নাই। যদি একটু ক্লিয়ারলি দেখি, এই যে দেখতেছেন আমার জোনের একটু উপর থেকে মার্কেট
সুইপ করছে, মানে পুরাপুরি বডি ক্লোজ দেয় নাই। দ্যাটস ওয়াই আমার এই যে কন্ডিশনটা ছিল সেটা ফেল করছে। এই কন্ডিশনটা ফিল আপ হইতো কখন, যদি এই হাইরে মার্কেট ব্রেক কইরা জোনের বাইরে গিয়া পরে এই জোনের দিকে আসতো, তাহলে আমার এই ট্রেডটা ওপেন করার মতো একটা চিন্তা ভাবনা থাকতো, ঠিক আছে। বাট মার্কেট সেটা করে নাই, আমার এই আগের হাইটারে মার্কেট ব্রেক করে নাই, বরং মার্কেট এখন নিচের দিকে চলে আসছে। দ্যাটস ওয়াই আমি কি বলছিলাম, আমার একটা কথা যে এই লেভেলটার মধ্যে মার্কেট এসে ট্যাপ করলে এইখানে একটা ট্রেড আছে, ঠিক আছে। তার মানে এই ট্রেডটা হচ্ছে এখন ওপেন করা হইব যদি মার্কেটটা এসে এই লেভেলটা ট্যাপ করে। বাট মার্কেটটা কিন্তু এখনো এই লেভেলটার মধ্যে আইসা ট্যাপ করে নাই, ঠিক আছে। এখানে দুইটা জোন থাকে, ঠিক আছে, হিসাব মতে। একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে একদম এক্সট্রিম। এইটা চেঞ্জ করা মানে কি, এই জায়গার থেকে এই জিনিসটার এখন চেঞ্জ করা মানে হইতেছে মার্কেট আর নিজের ডিরেকশনটা পুরাপুরি শিফট করে ফেলাইতেছে, যেটা এর আগে আমরা এইখান থেকে দেখতেছিলাম, ঠিক আছে। আর এর আগে একবার আমগরে যেহেতু এইখানে ধোকা দিছে মার্কেট, বাট এইবার যদি মার্কেট এই লোটারে পুরাপুরি শেষ করে দেয়, এই জোনের নিচে আসে, তার মানে এইবার আর মার্কেট কোনো ধোকা দেওয়ার চান্স নাই 99%, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে ইজিলি ট্রেড নিতে পারবো যদি মার্কেট এরকম সিচুয়েশন তৈরি করে। বাট আপাতত আমি যা দেখতাছি সেই সিচুয়েশন থেকে মার্কেটটা এইখানে আইসা শিফট হইয়া ডিরেক্টলি উপরের দিকেই চলে যাব, ঠিক আছে। এই জন্য এই জোনটা হচ্ছে আমার জন্য খুব ভালো একটা জোন, যেইখান থেকে মার্কেটটা এখানে ট্যাপ কইরা ওই উপরের ডিরেকশনে চলে যাব। সো এই ট্যাপটা এই জোনটার কাজে লাগতেছে না, দ্যাটস ওয়াই এইগুলো এখন ডিরেক্ট করে দিই। এইগুলো জাস্ট কন্ডিশন দেখাইলাম যে এই দুইটা কন্ডিশন অনুযায়ী আপাতত মার্কেট চলতে পারে। সো ওই প্রথম কন্ডিশন যেহেতু ফিল আপ করে নাই, মার্কেট নিচের দিকে চলে আসছে, দ্যাটস ওয়াই দ্বিতীয় কন্ডিশন নিয়ে এবার কাজ করতে হইব। আর দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী দেখতেছি মার্কেট অলরেডি একবার এই জায়গা পর্যন্ত আইসা এইখানে একটা রেজিস্ট্যান্স বানাইছে। তারপরে হচ্ছে আবার কি, আবার এই আমার মোটামুটি জোনের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এখন আবার মার্কেটটা একটু উপরে গিয়ে ক্লোজ হয়েছে। মার্কেট এখন কি করতে চাইতেছে, মার্কেট উপরের দিকে আইসা আরেকবার এই নিচের দিকে আসবো, ঠিক আছে। বাট তবুও আমি বাইং প্রেশারের দিকে ট্রেডটা খুঁজবো। যদি আমি এইটার লাইন চার্ট করি, লাইন চার্ট করলে কি দেখতে পারবো আমরা এখানে, আমি যদি এটা লাইন চার্ট করে একটা হরিজন্টাল ড্র করি, হরিজন্টাল লাইন ড্র করার পরে আমরা ইজিলি দেখতে পারতাছি কি আমার এই লাইনটারে ব্রেক করছে। মনে আছে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে এটাই বুঝাইতে চাইছিলাম। ইভেন একটু বড় টাইম ফ্রেমে যাই, আর একটু বড় টাইম ফ্রেম ধরেন যে 30 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, 30 মিনিটের টাইম ফ্রেমেও আমরা কি দেখতে পারতাছি, এই লেভেলটারে মার্কেট ব্রেক করছে আগের হাইটারে, ঠিক আছে। এবার চলেন একটু আবার 1 ঘন্টার টাইম ফ্রেমের দিকে যাই। 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আবার একটু ডিফারেন্ট জিনিস আমরা যদিও দেখতে পারতাছি এখানে। 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী একটু ডিফারেন্ট বিষয় দেখতে পারতাছি, বাট ব্যাপার না। এবার ডিরেক্টলি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, যেটা হচ্ছে একদম বেশি ম্যাটার করতেছে আমার লেগে, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমরা দেখতে পারতাছি কি, যে মার্কেটটা কি করতেছে, এই যে একটা লেভেল ছিল ওই লেভেলটারে ব্রেক করছে, ঠিক আছে। এখন যেই কন্ডিশন দাঁড়াইতেছে, আমি যা দেখতেছি এখান থেকে ট্যাপ করে মার্কেটটা একটা বাইং প্রেশারের দিকে যাইব, ঠিক আছে। সো যদি না যায়, কন্ডিশন দুই দিকে থাকে, তাইলে কি হইব, এই জায়গায় যে লেভেলটা দেখতেছেন এইটা হচ্ছে একটা শোল্ডার, এটা হইব হেড, তারপর আরেকটু উপরে গিয়ে আরেকটা শোল্ডার বানাইবো। অর্থাৎ মার্কেট এইখানে কি করতেছে, একটা হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করতেছে, তারপরে মার্কেট নিচের দিকে আসবো। কতটুকু আসবো, এই জায়গা পর্যন্ত আমরা এর আগে যে টার্গেটটা বানাইছিলাম, ঠিক আছে। বাট গাদা পানি একটু ঘুলায় খাইব। সো দুই ধরনের কন্ডিশনই রাখছি, ওকে। এখন আমরা একটু আগে যে লেভেলটা দেখাইছিলাম, যদি ওই লেভেলটারে মার্কেট ব্রেক করে দেয়, তাহলে আমার চিন্তা ভাবনা কি, উপরের থেকে এই শোল্ডার লেভেলের এদিক থেকে একটা সেলিং প্রেশার আসবো। ওই প্রেশারটা ক্যাপচার করতে পারলে অ্যারাউন্ড 400 পিপস 500 পিপসের মতো ক্যাপচার করা হয়ে যাবে। 400 পিপস না হইলেও 350 পিপস চোখ বন্ধ করে, ঠিক আছে। আর যদি ধরেন যে এনি বাই চান্স এইখানে আপনি ট্রেড নিছেন, এইখানে এর আগে আপনি ট্রেড নিছেন, আপনার দুইটা ট্রেডেই স্টপ লস হিট করছে, বাট এই একটা ট্রেডও যদি আপনি ঠিক জায়গার থেকে নিতে পারেন, ওই স্টপ লস টেক প্রফিটে কনভার্ট তো হইব, সব রিকভার হইয়া তার ডাবলের ডাবল প্রফিট আসবো, ঠিক আছে। দ্যাটস ওয়াই মার্কেটে আগে দেখতে হয়, বুঝতে হয়, তারপরে ট্রেড নিতে হয়। এই কারণেই মার্কেটের মধ্যে ঠান্ডা মাথায় বসে থাকতে হয়। যেহেতু এর আগে আমরা এখানে একটা জোন পাইছিলাম, আমাদের ওই জোনটা 150 পিপসের মতো সেল দেখায় পরে ব্রেক মানে উপরের দিকে চলে গেছে, ধরেন যে একটা স্টপ লস খাইছে,
এখন আমাদের কন্ডিশন অনুযায়ী দেখতেছি কি আমরা এখানে একটা এ লেভেল ছিল বা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটারে মার্কেট ব্রেক করে দিছে। সো আমগোর কন্ডিশন মতো কি যেহেতু ফার্স্ট টাইম একটা এ লেভেল এখানে যে জায়গায় মার্কেটটা থামার দরকার ছিল, একটা বড় সেলিং উইক দেখাইছিল, সেইখানে আসার পরেও মার্কেটটা আবার ওই আগের লেভেলটারে ব্রেক করছে, রেজিস্ট্যান্স লেভেলরে। তার মানে এখানে বায়ার আছে, এই লেভেলটাতে বায়ার আছে, ঠিক আছে, এই লেভেলটাতে এখান থেকেই প্রেশারটা পাইছিল। সো এই হিসাবে এখন মার্কেটটা এখানে ট্যাপ করে আমরা যে জোনটা ড্র করছি, জোনের আশপাশ থেকে মার্কেটে একটা বাইং প্রেশার আসবো। আর যদি এই বাইং প্রেশারটা আসে, মোটামুটি আগের লিকুইডিটি আছে শুধু এই একটা হাই, এই হাইয়ের লিকুইডিটি খাওয়ার লেগে মার্কেট যাইবো, ঠিক আছে। এই আছে কন্ডিশন। এবার আবার আমরা একটু 15 মিনিটে আসি। 15 মিনিটে এই সিন দেখা যেতেছে, ঠিক আছে। 15 মিনিটে যেই সিন দেখা যেতেছে ওই সিন অনুযায়ী মার্কেট এখনও নিজেরে ডাউনের দিকেই ব্রেক করছে। মার্কেট এখন একটু উপরে গিয়ে আবার ডাউনের দিকে আসবো, ঠিক আছে। আর 5 মিনিটের দিকে আমরা একটু যাই। 5 মিনিটে আমরা কি দেখতে পারতাছি একটু জায়গার ভিতরে, যে মার্কেট অলরেডি এই যে একটা লো ছিল, এই লোটারে ব্রেক করছে, এখন পুল ব্যাকও নিছে। পুল ব্যাক নেওয়ার পরে আবার নিচের দিকে নামতেছে। এই জায়গায় এখন পর্যন্ত মার্কেট দেখাইতেছে যে মার্কেট সেলিং প্রেশারের উপরে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের দেখার টাইম হইতেছে এই জায়গায় যেহেতু আমরা জোন ড্র করে রাখছি, সো মার্কেটটা কি করব, এইখানে কিছু জোন বানায় এই লেভেলটায় আইসা এই যে একটা হাই তৈরি করছে না, এইটারে ব্রেক কইরা মার্কেট যখন একটু নিচে আসবো, এই লেভেলের আশপাশ থেকে আমাদের এন্ট্রি হইব, টেক প্রফিট এই জায়গা পর্যন্ত। আশা করি বুঝাইতে পারছি। তো এখন আমাদের দেখার টাইম আর ওয়েট করার টাইম। আর এই জোনটা মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে মার্কেটে হেভি একটা বাইং প্রেশার আসছে, ঠিক আছে, এই লেভেলটা থেকে একটা হেভি বাইং প্রেশার আসছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়েট করতেছি। আর আমরা যদি এই জায়গাটা একটু মার্কেটের লাইন চার্ট করি, তাহলে লাইন চার্ট করলে আমরা ইজিলি দেখতে পারবো হইতাছে এই যে এই জায়গাতে মার্কেটটা নামার সময় এটা একটা হাই ক্রিয়েট করতেছে, লো ক্রিয়েট করতেছে। এখন যদি এই হাইটার আবার মার্কেট নিচে আসে এই জোনটায় ট্যাপ করে ভাঙ্গা দেয়, তখন আমরা কি করবো, একটু নিচের দিকে মার্কেট আসার পরে এই লেভেলের আশেপাশে বা এখানে যদি উইক ট্যাপ করে তাহলে আরও ভালো, এই দিক থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব, টেক প্রফিট একটু, ঠিক আছে। আর যদি এনি বাই চান্স এই পুরাটা কি করে এইদিকে আসা পুরোপুরি ব্রেক করে দেয়, তখন এই যে জোনটারে ব্রেক করার পরে আমরা উপরের দিকে আসার পরে রিট্রেস থেকে এন্ট্রি নিমু, যতটুকু টেক প্রফিটের জন্য এর আগে আমরা ওয়েট করতেছিলাম ততটুকু টেক প্রফিট নিমু, ঠিক আছে। 1 মিনিটের টাইম ফ্রেমে যাই। এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে আমি এই হাইয়ের কথা বলতেছিলাম। এই যে মার্কেট নামছে, একটা হাই ক্রিয়েট করছে, এখন একটা লো ক্রিয়েট করব, যদি এই হাইটারে ব্রেক করে তখন আমরা এখান থেকে এন্ট্রি নিমু, টিপি, ঠিক আছে। কতটুকু টিপি, মোটামুটি এই দাগ পর্যন্ত টিপি, বা এর আগে যদি স্লো হয়ে যায় নি বাই চান্স, তাহলে সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। একদম সিম্পল কাহিনী। এই কারণে মার্কেটে কাজ করলে আপনার স্টপ লস হিট করবই, ডেফিনেটলি স্টপ লস হিট করবো, বাট মাথা ঠান্ডা রাখতে হবে। একটা স্টপ লস হিট করছে, যদি মাথাটারে উল্টা পাল্টা করে আর 10টা স্টপ লস খান, তাহলে সেটা তো সমস্যা, তাই না। এই জন্য মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হইব। আর অলরেডি এখান থেকে মানে যারা ট্রেডগুলো নিছিল, যারা টেক প্রফিট বুক করছে, ওরা তো বুদ্ধিমানের কাজ করছে, কারণ এখানে যেহেতু ইকুয়াল লো ছিল, সো এই লেভেলের আশপাশে একটু মার্কেটটা বাইং প্রেশার আসার পসিবিলিটি ছিল। বাট আমার হিসাবে মার্কেটটা এইখান থেকে একটা খুব সুন্দর অপরচুনিটি দিছিল এই জায়গা পর্যন্ত আসার, বাট মার্কেটটা আসে নাই, ঠিক আছে, কিছু করার নাই। এখন এমন হতে পারে এই লেভেলে ট্যাপ করে তারপরে 4 ঘন্টার এই লেভেলে এসে মার্কেট ট্যাপ করতে পারে, পরে আরও যাইতে পারে। বাট এটা একটা স্ট্রং বাইং এরিয়া 4 ঘন্টার টাইম ফ্রেমে। সো এটা এটা এইখানে এসে ট্যাপ করলে মার্কেটে একটা বাইং প্রেশার আসবো, এটা আমার কনফিডেন্স আর কি। সো দেখা যাক আপাতত মার্কেট কি করে, মার্কেটের জন্য ওয়েট করতে হইতেছে। ইভেন এইখানে একটা ট্রেন্ড লাইন যদি ড্র করি আমরা, ট্রেন্ড লাইন অনুযায়ীও আমাদের এখানে কি আসতেছে, একটা বাইং প্রেশার ওয়েট করতেছে। 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো দেখতে পারতেছেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুসারেও আমরা এখানে একটা বাইং প্রেশার ওয়েট করতেছে আমাদের জন্য, ঠিক আছে, এই জায়গায়। অলরেডি আমাদের যে জোনটা আছে সেই জোনের ভিতরে ট্যাপ করে হালকা হালকা একটু বায়ার আছে, এরকম একটা করতেছে, কাহিনী করতেছে। সো জাস্ট আমরা একটু ওয়েট করি, তাহলে আমরা সব ক্লিয়ারলি দেখতে পারবো এখন, ঠিক আছে। 1 মিনিটের টাইম ফ্রেমে আসি। তো এইখানে মার্কেট কি করছে, এই যে একটা লো লো বানাইছে, তারপর একটা হাই বানানোর পরে এই লোরে ব্রেক করে দিছে, তাই না। এখন মার্কেট যদি এইখানে আরেকবার হাই বানায় আবার লোডারে ব্রেক করে, এইভাবে এইভাবে মার্কেটটা আসুক আমি চাই। তারপর এইদিকে আসার পরে যদি মার্কেটটা হাইডারে ব্রেক করে ছোট্টখাট্ট একটা জায়গার থেকে এন্ট্রি হইব, খুব বড় সড়ো একটা টেক প্রফিট হইব, ঠিক আছে।
আর যদি খুব সুন্দরভাবে এইভাবে আইতে স্ট্রংলি ব্রেক করে দেয় তাহলে তো কোনো কথাই নাই। যেই দিকে যাইবো ওই অনুযায়ী আমরা ট্রেড নিব, আমরা তো আগের থেকে প্ল্যানিং করেই রাখছি। যদি বাইংয়ের ডিরেকশনটা খুব সুন্দর করে ফুটটা ওঠে তাহলে বাইংয়ের জন্য ট্রেড নিব, আর যদি সেলিংয়ের দিকের বিষয়টা সুন্দর করে ফুইটটা ওঠে তাহলে সেলিংয়ের জন্য ট্রেড নিব। বাট এইখানে একটা ছোট্ট খাট্ট এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে। এই যে এই জায়গাটা থেকে স্টপ লস, টেক প্রফিট, ধরেন একটু পর্যন্তই 50 পিপসের একটা এইটুক, হ্যাঁ এই জায়গায় একটা 50 পিপসের মতো ট্রেড আছে, 50 পিপস, ওকে। আর একটু বেশি আছে এটা, বাট ধরেন যে 50 পিপসই আছে আর কি। কটুক রাখা যায়, এটা নিয়ে একটু পর্যন্ত রাখা যায় 66 পিপস। তো মোটামুটি ভালোই একটা ট্রেড আছে এটাই। তো দেখা যাক, ছোট্টখাট্টো স্ক্যাল্পিংয়ের হিসাবে যারা ট্রেড করে তারা এই ট্রেডটা করতে পারে। মার্কেট এখন এদিকে আশেপাশে যাইয়া এদিক থেকে আবার মার্কেট নিচের দিকে নেমে আসবো। আমি যা দেখতেছি রীতিমতো এইটাই করতেছে মার্কেট। এই হচ্ছে হাই, নতুন একটা লো ক্রিয়েট করছে, এবার এই হাইটা ক্রিয়েট করে আরেকটা লো ক্রিয়েট করব, তারপরে মার্কেট কি করবো দেখা যাবে, ঠিক আছে। আর মূলত এই জায়গার আশপাশ থেকে আমি জানি না ইভেন এটা আমাদের ট্যাপ করবো কিনা সেটাও জানি না, বাট মার্কেটটা এই দিক থেকে আশপাশ থেকেই ঘুরা নিচের দিকে চলে আসবো। ঠান্ডা মাথায় ট্রেড করতে জানলে প্রচুর টাকা কামানি পসিবল মার্কেট থেকে। তো আশা করি দেখতেই পারতেছেন আমরা একদম যেইভাবে ধরেন যে এখান থেকে এন্ট্রিটা নেওয়া হয়েছিল, যেইভাবে বলছি মার্কেটটা এইখানে যদি এই হাইটারে ব্রেক করে দেয় তাহলে আবার মার্কেটটা যা চাইতেছিলাম তা করা শুরু করবো। বাট আমি যা দেখতেছি বলছি যে এখান থেকে একটা সেলিং আছে অ্যারাউন্ড 66 পিপসের একটা সেলিং। 66 পিপস যদি নাও হয় অ্যারাউন্ড এইখান পর্যন্ত সেলিংটা আসবো। এখান পর্যন্ত কতটুকু হয় অ্যারাউন্ড 50 থেকে 55 পিপসের আশেপাশে হওয়ার কথা, এতটুকু দিবে, ঠিক আছে। আর আমার কনফিডেন্স আছে দিবে। এখন হাই প্রবাবিলিটি মার্কেটটা এদিক থেকে আরো নিচের দিকে আসে নতুন একটা লো তৈরি কইরা তারপরে যা করার করবো, ঠিক আছে। আর এইটা হয়ে যাবে তখন এটা ওর হাই, একদম মাইনর মার্কেট স্ট্রাকচারে যেটা হয়, ঠিক আছে। আর আমি মাইনর মার্কেট স্ট্রাকচার সম্পর্কে কিন্তু ভিডিও বানায় দিছি অলরেডি, অ্যারাউন্ড 4 ঘন্টার মতো মনে হয় ওই ভিডিওটা হয়েছিল। ওই ভিডিও যারা দেখছে ওরা মোটামুটি বোঝার কথা। 66 পিপস কিন্তু কম না, বহুত। 66 পিপস কয় মিনিটে তাও আবার? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এখন ধরুন যে 15 মিনিটের মধ্যেই 66 পিপসের একটা টেক প্রফিট চলে আসতেছে। কম নাকি? হেভি। ওকে, আমরা ফার্স্ট টাইম যেই জায়গায় টেক প্রফিটটা ফলাইছিলাম ওই হিসাবে কিন্তু আমাদের টেক প্রফিট অলরেডি হিট করছে, ঠিক আছে। বাট আমি দেখতে চাইতেছি মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসার কথা, ঠিক আছে। যেহেতু এখানে একটা ট্রেন্ডও আছে, হাই প্রবাবিলিটি আছে এই ট্রেন্ড পর্যন্ত মার্কেটটা ট্যাপ করব, ঠিক আছে। তারপরে কি করব এটা ওর ইচ্ছা। তারপরে কি আর একটু ব্রেক করে দেখাইব কিনা, বা এখানে একটা নতুনভাবে স্ট্রাকচার রেডি করে তারপরে শিফট করব কিনা হাই ব্রেক করে। সো এটা হইতেছে পরের কাজ, বাট আপাতত আমি শিওর যে মার্কেটটা এইখান পর্যন্ত আসার কথা, ঠিক আছে। এই জায়গা পর্যন্ত যদি আসে, কেউ যদি আর একটু বেশি রিস্ক নিতে চায় যেহেতু এতটুকু নাইমা গেছে, এখানে ব্রেক ইভেন পর্যন্ত স্টপ লস দিয়া একটু পর্যন্ত টেক প্রফিট রাখতে পারে, রাখলেও ঠিক আছে। তাহলে 80 পিপসের টেক প্রফিট, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট এই জায়গা পর্যন্ত মার্কেট আসলে 80 পিপসের টেক প্রফিট, 20 পিপস 25 পিপসের মতো স্টপ লস দিয়া 80 পিপসের টেক প্রফিট মানে যথেষ্ট ভালো, ওকে। তো ওয়েট করি, টেক প্রফিট কিন্তু অলরেডি হিট করে ফেলছে, ঠিক আছে। তাও এটা হচ্ছে এক্সট্রা দেখা আর কি কেমন হয়। আমার চিন্তা ভাবনার মতো আসার কথা, দেখা যাক। ওকে ওকে, আমরা যেটা দেখতেছিলাম এই ট্রেডটা কিন্তু অলরেডি আমাদের টেক প্রফিটে হিট করছিল, তাও আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য ট্রাই করতেছিলাম যে কতটুকু যায়। বাট এইবার হচ্ছে মার্কেট আমাদের এই ট্রেডের এন্ট্রিটা দিয়া দিছে, ঠিক আছে। এই যে একটা ট্রেড নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম, সেই ট্রেডের এন্ট্রির জন্য আমাদেরকে জোন দিয়া দিছে, ঠিক আছে। এবার আমি ট্রাই করব যে এই জোনটার ভিতরে আসার পরেই এন্ট্রি।
ওকে, দেখতেই পারতেছেন আমরা যে জোনটা ড্র করছিলাম সেই জোনের ভিতরে এখন মার্কেট আসছে, মানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। ওকে, সো জোনের ভিতরে ট্যাপ করাটা একটু রিস্কি আছে। এখন দেখেন এইখান থেকে যে ট্রেডটা নেওয়া হয়েছিল, যে টার্গেট ছিল, সেই টার্গেট কিন্তু এই ট্রেডটা ফিল আপ করছে অ্যারাউন্ড 55 থেকে 60 পিপসের কাছাকাছি। ঠিক আছে, এখন আমার টার্গেট হচ্ছে এইবার এই জায়গায় আসুক বা এই ট্রেন্ড লাইনটায় ট্যাপ করুক। ঠিক আছে, এবার এই জোনের ভিতরে আসছে মানে আমার ট্রেড হয়ে গেছে, কারণ আমি যা দেখতাছি এখন মার্কেটটা এদিকে আইসা একটু ঘুইরা তারপরে হচ্ছে আমাদের যে ডিরেকশনে যাইবো বলছিলাম সেই ডিরেকশনের দিকে যাওয়া শুরু করবো, মানে বাইং প্রেশারটা পাওয়া শুরু করবো। ওকে, সো একটু দেখা যাক এখন মার্কেটটা কি করতে চাইতেছে। একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। ওকে, 5 মিনিটের টাইম ফ্রেমে আইসা যদি একটু লাইন চার্টের দিকে যাই তাইলে আমরা ক্লিয়ারলি দেখতে পারতাছি যে হ্যাঁ, মার্কেটটা অলরেডি একটা সিচুয়েশন তৈরি করছে, যেটা হচ্ছে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। এখন একটু টাইম লাগাইতে পারে মার্কেটটা এখন এই ট্রেন্ড লাইন পর্যন্ত আইসা তারপরে হচ্ছে ওই ডিরেকশনে যাওয়ার জন্য একটু লম্বা সময় লাগবে এই জায়গায়, বাট যা দেখতাছি তা ঠিকঠাকই চলতেছে অলরেডি। ঠিক আছে, এখানে মার্কেটটা লম্বা টাইম সাস্টেইন করার মানে প্রবাবিলিটি আছে, লম্বা টাইম এখানে মার্কেটটা কিছুক্ষণ ওয়েট করার কথা কথা আছে। যে এই জায়গাটার ভিতরে লম্বা টাইম মার্কেটটা অনেকক্ষণ হরণ কইরা দেন হচ্ছে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, বাট আমাদের স্টপ লসটা এইদিকে হওয়া উচিত। ঠিক আছে, স্টপ লসটা হওয়া উচিত মূলত এই জায়গার থেকে 30 পিপস এতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি। ওকে, ফাইনাল এন্ট্রি ধরেন যে এটা। এবার দেখা যাক যে মার্কেট কি করে। এবার যা রিয়্যাক্ট করব এই জোনটা থেকে রিয়্যাক্ট করব, আমি আশাবাদী। ঠিক আছে, তো দেখা যাক, ওয়েট করতে বোঝাস। ঠিক আছে, অলরেডি কত পিপসের মুভ দিছে, এখান থেকেও ছোট্টখাটো স্ক্যাল্পিং করা যেত। 40 পিপসের মুভ, 40 পিপস মানে বহুত কিছু, লট সাইজের উপরে ডিপেন্ড করতেছে। ওকে, আপাতত এখন পর্যন্ত মার্কেট যে সিনারি দেখাইতেছে এই জায়গায় মার্কেটটা এইভাবে একটু যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এমনই কিছু একটা দেখাইতেছে, মানে এখন আপাতত কিছুক্ষণ উপরের দিকে এভাবে যায়, পরে আবার নিচে এসে ট্যাপ করে তারপরে এরকম একটা সিচুয়েশন তৈরি করতেছে। 5 মিনিটে যাই। ওকে, 5 মিনিটে যাওয়ার পরে ওইখান থেকে একটা ভালো রিজেকশন তো দেখাইতেছে, দেখা যাক, ওয়েট করতে হবে খালি। একদমই মাইনর টাইম ফ্রেম থেকে এই ট্রেডটা নেওয়া হয়েছে। ঠিক আছে, বা এই অ্যানালাইসিসটা করা হইতাছে। যদি আবার 5 মিনিটের টাইম ফ্রেম থেকে করা হইতো তাহলে সেইটা আবার মোটামুটি মিডিয়াম টাইম ফ্রেমের সাথে অ্যাডজাস্ট খাইতো। 1 মিনিটের টাইম ফ্রেম থেকে এসব অ্যানালাইসিস করা মোটেও ঠিক না, 5 মিনিট থেকে করাটা বেশি বেটার। তাও 1 মিনিট থেকে করলাম মজার সাপেক্ষে আর কি। তো মার্কেট চলতে থাকুক, দেখ মনে আমরা আমাদের এই জোনটা কি ব্রেক করে নাকি এখান থেকেই মার্কেটটা চলে যাওয়া উপরের দিকে। মানে এখন আমরা একটু দেখার বিষয় আছে, ওয়েট করে মার্কেটটা কি আমার এই জোনের ভিতরেই থাইকা তারপরে এখান থেকে উঠে, নাকি আমার এই জোনটারে আস্তে আস্তে গিয়া ব্রেক করে দেয়। এই দুইটা জিনিস দেখার কাহিনী। ঠিক আছে, যদি এটা ব্রেক করে তাহলে অ্যাসেল হিট হয়ে গেছে, আর যদি হইতাছে এখানে অনেকক্ষণ মার্কেট আইসা ঘোরাঘুরি কইরা তারপরে চইলা যায়, তার মানে আমাদের টেক প্রফিটের দিকে মার্কেট যাইতাছে। ঠিক আছে, জাস্ট ওয়েট করার বিষয়, দেখা যাক কি হয়। এই জায়গায় যে সিচুয়েশনটা তৈরি করছে, এখন যদি মার্কেটটা এখান থেকে আরেকবার নিচে এসে এই লোটারে ব্রেক করতো, তারপরে আবার এই হাইটারে ব্রেক করে দিত, তখন আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, এইবার থেকেই মার্কেট করা শুরু করছে আমরা যেটা চাইতাছি। তাও আবার কয় মিনিটের টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে। ঠিক আছে, সো আমি এখন চামো যে মার্কেটটা এখান থেকে যাতে এই লোটারে ব্রেক করে, এটা আমি চামো এখন। ঠিক আছে, ওকে। ওকে, আমরা ক্লিয়ারলি দেখতে পারতাছি আমাদের এখন দরকার কি, এই যে একটা হাই এখান থেকে এই লোটা ক্রিয়েট করার পরে এই যে একটা হাই ক্রিয়েট হয়েছে না,
এইখানে দেখেন হাইটারে ব্রেক করা হয়েছে, কারণ এই মার্কেটটা কি যাইতেছে, এই হাইটাকে ব্রেক করতে চাইতেছে। এটা ব্রেক করে যখন মার্কেট নিচে আসবে আবার এই লেভেলটার আশেপাশে, ঠিক আছে, তখন হইতেছে আরেকটা এন্ট্রি হওয়ার কথা, বাট ওই এন্ট্রিটাই আমরা আরো ছোট্ট টাইম ফ্রেম থেকে এইখান থেকে নিয়ে নিছি, ঠিক আছে। মার্কেট এখানে ব্রেক করে এখানে এসে ট্যাপ করে দেন আবার চলে যাবো। এইটাই মূলত আমরা এখানে খুঁজতেছিলাম। ওকে, এখন যেহেতু মার্কেটটা নিচে নামতেছে, মার্কেটটা রিট্রেসমেন্ট লেভেল লেগে নামতেছে বা পুল ব্যাক, এইখান পর্যন্ত মার্কেটটা ট্যাপ কইরা, ঠিক আছে, একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা আবার একটু উপরের দিকে যাওয়ার, ঠিক আছে। আমি যা বুঝতেছি এতটুকু এটা করার কথা, তারপরে নিচে আসার কথা, বা একটু লম্বা টাইমের দিকে আশেপাশে থাইকা তারপরে নিচে আসার কথা, দেন হচ্ছে ট্যাপ করে উপরের দিকে যাওয়ার কথা। বাট এই জোনটা থেকে মার্কেটটা ওই ডিরেকশনে যাইবো, সো এইটার আমি একটু বেশি কনফিডেন্সের মধ্যে আছি, ঠিক আছে। তো দেখা যাক, দুইটা জোন আছে, নিচের দিকে আসা শুরু করলে আমরা এই জোনের জন্য ট্রেড নিব, এই জোন পর্যন্ত আসবো। আর যদি উপরের দিকে যাওয়ার জন্য চাই তাহলে এই টেক প্রফিটটা যে এখানে দিছি ওইখান পর্যন্ত মার্কেটটা যাইবো, ঠিক আছে। আবার আজকে আবার মার্কেটটা বন্ধ হয়ে যাবো, তো তো এটা আবার একটা প্রবলেম আছে, আজকে রাত্রের দিকে মার্কেটটা বন্ধ হয়ে যাবো। সো যা যতটুকুই যায় ততটুকুই টেক প্রফিট কালেক্ট করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। যেমন ধরেন যে মার্কেটটা এই জায়গা পর্যন্ত আরেকবার আসছে, তো এই টেক প্রফিটটা এখানে বুক করে ফেলাইলে সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যেহেতু আজকে মার্কেটটা ক্লোজ হয়ে যেতেছে। সো এরটুকু যদি টেক প্রফিট বুক করা হয় তাহলে কতটুকু হয় একটু আমরা একটু মেজারমেন্ট করে নিই। ধরেন যে এখান থেকে এন্ট্রিটা নিছি, টেক প্রফিট যদি এই দায়িক পর্যন্ত বুক করি তাহলেও কিন্তু অ্যারাউন্ড 200 পিপস, হ্যাঁ 200 পিপস, ঠিক আছে, 200 পিপস এরটুকু পর্যন্ত বুক করলে, তো 200 পিপস মানে হিউজ। ওকে, আরেকটা প্রবাবিলিটি তৈরি করতেছে এখানে মার্কেটটা, যদি এই লেভেলটারেও মার্কেটটা ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে একটু স্বস্তির নিঃশ্বাস ফালানো উচিত। তাহলে সেক্ষেত্রে আমার ট্রেন্ড লাইনের ভিতরেও মার্কেট ট্যাপ করছে, পাশাপাশি এইটা হয়ে যেতেছে আমার হাই, ঠিক আছে। তো শিফটিং করতে গেলে, সো যেটা আইডিয়া করতেছে যদি সেইটা হয় তাহলে এই ট্রেন্ড লাইনের আশেপাশে এসে মার্কেটটা মোটামুটি অনেকক্ষণ সাস্টেন করে তারপরে হচ্ছে যাইবো। ভালো যেটা হোক ওইটাই হোক, কোনো সমস্যা নাই, আমার এন্ট্রি হয়ে আছে অলরেডি। তো যেই বিশাল ক্যান্ডেলটা তৈরি করছে, এই ক্যান্ডেলের নমুনা কিন্তু ভালো না বেশি একটা, ঠিক আছে। যেই সেলিং ক্যান্ডেলটা তৈরি করছে খুবই খারাপ নমুনা, এই সেলিং ক্যান্ডেলের মানে হচ্ছে এইটাই। তবুও দেখা যাক কতটুকু পর্যন্ত মার্কেট যায়, ঠিক আছে। তবে এই জোনের বেশি মার্কেটটা যাওয়ার কথা না, আমি যতটুকু জানি বা দেখতেছি। এই ট্রেনটা মার্কেট এত সহজে ভাঙার কথা না, মানে এই জোনের বাইরে মার্কেটটা যাওয়ার কথা না, ঠিক আছে। 1 মিনিটের টাইম ফ্রেমেও যাই, একটু বেশি ডেটা দেখাইবো, কি দেখা যায় একটু দেখি। 1 মিনিটের টাইম অনুসারেও নমুনাটা বেশি সুবিধার না যা দেখতাছি। ওয়েট করি, ওয়েট করে দেখি আসলে কি করতে চাইতেছে মার্কেট এখানে। ছোট টাইম ফ্রেমতে কাজ করলে একুরেসি কম পাওয়া যায় আর কি, এটা সমস্যা। মোটামুটি এসএল হিট করে দেওয়ার কাছাকাছি কিন্তু চলে গেছে মার্কেট, ঠিক আছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। এতটুকু নামার কথা ছিল না এখানে, বহুত নাইমা আসছে অলরেডি, এতটুকু নামার কথা ছিল না। তারপরে কি করতে চাইতেছে মার্কেট, মার্কেট যে কি করতেছে রে, মার্কেট তো এই লেভেল থেকে ট্যাপ করে যাওয়ার কথা ছিল, কি শুরু করছে রং তামাশা। যদি এই লেভেলটা ব্রেক করস তাহলে এটারও ব্রেক কর, তারপর আমি দেখতেছি কি করা লাগে।
মার্কেট এতটুকু আসার কথা ছিল না, এটার আশপাশ থেকেই ট্যাপ করে যাওয়ার কথা দরকার ছিল, বাট এটা একটু বেশি নুকতামি করতেছে। ঠিক আছে, এত নুকতামি করাটা ঠিক না। এই হরিজন্টাল লাইনটা দেখছেন, এই হরিজন্টাল লাইন পর্যন্ত মার্কেট আসতে পারে, এখন মার্কেট যা দেখাইতেছে আর কি আপাতত। এমনও হইতে পারে যে এই যে হরিজন্টালটা ড্র করছি এইখান থেকে ট্যাপ করে তারপরে মার্কেট যাইতে পারে। মার্কেট যে কিনুক এই জায়গায় আসার কথা না, আমার হিসাবে তো এইখান থেকেই আশপাশ থেকে ট্যাপ করে তারপরে যাওয়ার কথা। এমন নুকতামি শুরু করছে কি এটাই, খুব বাজে বিষয়। এখনো এসএলএ কিন্তু হিট করে নাই, ঠিক আছে, দেখা যাক কি করে। এই ক্যান্ডেলটা ক্লোজ হইতে আর আছে 1 মিনিট, 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এখনো কিন্তু এসএলএ হিট করে নাই, যথেষ্ট গ্যাপ আছে। দেখা যাক মার্কেট কি করে, ওয়েট করি, ঠিক আছে। একদম পিন পয়েন্ট অনুযায়ীতে এখনো মার্কেট এসএল হিট করে নাই, অল্প লেগা। তো দেখা যাক কি হয়, ওয়েট করতে হইব। এসএল হিট করার কথা না এটা, ঠিক আছে, খুব ভালো জায়গার থেকে এন্ট্রিটা নেওয়া হয়েছে। একদম 1 মিনিটের টাইম ফ্রেমে যায়া জুম লেভেল থেকে এন্ট্রি নেওয়া হয়েছে। এই জোনগুলো আসলে না দুই ধরনের হয়, একটা হচ্ছে জোনের ভিতরে ট্যাপ করার সাথে সাথে মার্কেট রিটার্ন করে, আরেকটা হচ্ছে জোনের ভিতরে ট্যাপ করার পরেও মার্কেটটা অনেকক্ষণ ওয়েট করে। তো আমাদের এখন দেখতে হবে মার্কেট কি করতে চাইতেছে। আমাদের জাস্ট ওয়েট করতে হবে মার্কেট, এখন যেহেতু মার্কেট এখানে অনেকক্ষণ কাপাকাপি করতেছে, এটা বুঝতে হবে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে জাস্ট শুধুমাত্র ব্রেক করছে। এখন 4 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেলটা কি করছে, সরি ক্যান্ডেলটাও ঠিক করে রাখতে পারি না, 4 ঘন্টার ক্যান্ডেলটা কি করতেছে, এই জায়গায় ধরেন যে ওপেনিং হয়েছে একটু উপরের দিকে গিয়ে এখন নিচের দিকে আসা শুরু করছে। এখন এইখান থেকে মার্কেটটা একটা রিট্রেসমেন্ট রেডি কইরা বা পুল ব্যাক রেডি কইরা তারপর উপরের দিকে যাইব, ঠিক আছে। সো এটা লম্বা একটা প্রসেস, যেহেতু লম্বা প্রসেস সেহেতু মার্কেট একটু টাইম লাগাইব, এটাই স্বাভাবিক। এখান থেকে মার্কেটটা ঘুরে উপরের দিকে যাইতে যাইতে অনেক লম্বা সময় লাগাইব, ঠিক আছে, এভাবে অনেক লম্বা সময় লাগাইব ওই জায়গায়। 1 মিনিট আমার কি বলতেছে, আরে শালার কোন জায়গাতে মার্কেটটা ঘুরে গেছে, একবার পিন পয়েন্টের এরিয়া থেকে খাইছে রে, অল্প লেগে আছে লয় নাই। ভালোই রিজেকশন দেখাইতেছে, দেখা যাক, ওয়েট করতে হবে। আমার ক্যালকুলেশন মতে এই জোনটা থেকে মার্কেটটা রিটার্ন করার কথা ছিল। আপাতত যে প্যাটার্নটা তৈরি করছে সেই প্যাটার্ন অনুযায়ী 5 মিনিটে না, 1 মিনিটে এই প্যাটার্নটা অনেকক্ষণ আগেই তৈরি করছে। 5 মিনিট অনুযায়ী এইখান থেকে মার্কেটটা অনেকক্ষণ গিয়া হালকা করে ব্রেক দেওয়ার কথা, ঠিক আছে, হালকা করে ব্রেক দিয়া দেন নিচে আইসা এই লেভেলটা থেকে ট্যাপ কইরা দেন হচ্ছে মার্কেটটা যাওয়ার কথা, ঠিক আছে। আর আমি মনে করি যে আজকে মার্কেট ক্লোজ হয়ে যাব এই দায়িকটা পর্যন্ত অথবা এই লেভেলটা পর্যন্ত টেক প্রফিট রাখা উচিত, অ্যারাউন্ড 200 পিপস, ওকে।
ওকে, আমরা যেইভাবে যা চাইতেছিলাম মোটামুটি তাই মার্কেট কিন্তু করতেছে। আমি কনফিডেন্স ছিল যে এই জোনটার থেকে মার্কেটটা রিয়্যাক্ট করব, ঠিক আছে। অল্প লেগে খালি এসএলটা হিট হয় নাই, খুব সুন্দরভাবে মার্কেট কাজ করছে, বাট এতটুকু নিচে নামার কথা ছিল না। এখানে লিকুইডিটি নেওয়ার লেগেই মার্কেটটা মূলত নামছে, ঠিক আছে, নিচ পর্যন্ত এটা করে মার্কেট। সো যেহেতু আমরা 1 মিনিট থেকে এন্ট্রি নেওয়া হয়েছিল, এই কারণে আমরা সবচেয়ে ফার্স্ট এন্ট্রিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বাট এই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এন্ট্রি নিলে আমরা পরবর্তীতে এই এন্ট্রিটা এইখানেই পাওয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই আগের থেকে এন্ট্রিটা নেওয়া হয়ে গেছে আর কি। তো এখন বিষয় হইতাছে এইটা, এই হাইটারে ব্রেক করছে অলরেডি, যেটা এখনও ক্যান্ডেলটা ক্লোজ হয় নাই। এই ক্যান্ডেলটা ক্লোজ একটু উপরের দিকে হোক, সেটাই আমি চাই, ঠিক আছে। পরবর্তীতে মার্কেট এখানে অনেকক্ষণ সাস্টেইন কইরা আরেকবার যখন নিচের দিকে আসবো, অ্যারাউন্ড এই লেভেলটার আশেপাশে আসবো, এই জায়গাটার ভিতরে, তখন এখানে আরেক ধরনের পার্টি এন্ট্রি নিব, যারা হচ্ছে স্মার্ট মানিতে ট্রেড করে, ওরা হচ্ছে এইখানে এন্ট্রি নিব, স্টপ লস এতটুকু রাখবো, ঠিক আছে। আর টেক প্রফিট, এটা অনেক বড় সড়ো টেক প্রফিট হইতো, কিন্তু সমস্যা হইতেছে মার্কেটটা আজকে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরেন যে যেমন ধরেন যে এখন 4 ঘন্টা, এখন কটা বাজে, অ্যারাউন্ড 11টার কাছাকাছি বাজে। সো 4 ঘন্টার টাইম ফ্রেম না, সো মোটামুটি আমার যতটুকু ধারণা, আমি একটু 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, মোটামুটি আমার যতটুকু ধারণা যে আজকে আপাতত মিনিমাম মার্কেটটা এটুক পর্যন্ত যাওয়া দরকার, এটা বাদ দিলাম, ঠিক আছে। আরেকটা হরিজন্টাল নেই, আপাতত মার্কেটটা এটুক অবধি যাওয়া দরকার, ঠিক আছে, ওই জোনটারে ব্রেক কইরা আজকে মার্কেট ক্লোজ হওয়ার আগে, ওকে, আমার হিসাব মতে এটা বললাম। সো ওই হিসাবে এইখান থেকে যে এন্ট্রিটা আমরা খুঁজতাছি, ঠিক আছে, এই যে এই জায়গার থেকে যে এন্ট্রিটা আমরা এখন খুঁজতেছিলাম, সেই এন্ট্রিটা এই জায়গা পর্যন্ত টেক প্রফিট অ্যারাউন্ড 350 পিপসের মতো টেক প্রফিট, এখান থেকে 350 পিপসের মতো টেক প্রফিট আমরা এখান থেকে ক্যাপচার করতে পারবো। যদি আবার আজকে মার্কেটটা বন্ধ না হয়ে যেত, তাহলে আমরা এটুক পর্যন্ত টেক প্রফিট ক্যাপচার করতে পারতাম, ঠিক আছে। বাট এখনও আমি শিওর না যে মার্কেটটা আসলে আজকে কি এতটুকু পর্যন্ত টেক প্রফিট দিয়া দিব কি না, বাট আমি মনে করি যদি এই লেভেল ব্রেক করে তাহলে একটু হোল্ড করা উচিত, বাট মার্কেট ক্লোজ করার আগে সজাগ থেকে মার্কেটটারে মানে ট্রেডটা ক্লোজ করে দেওয়া উচিত। বাট আমার হিসাবে মার্কেটটা এখন আস্তে আস্তে এভাবে ট্যাপ কইরা, সরি এইভাবে ট্যাপ করে না, মার্কেটটা আস্তে আস্তে এখন এখানে করছে না, আরেকবার মার্কেট এখানে আইসা ট্যাপ কইরা মার্কেটটা এই লেভেল পর্যন্ত এসে টেক প্রফিট দিব, যেখানে আমি এটা রাখছি অ্যারাউন্ড 350 পিপস, ঠিক আছে। দেখেন যেখানে জোন ড্র করছিলাম, একটু মাথা ঠান্ডা রেখা টাইম লাগায়া ওই জায়গা পর্যন্ত দিয়া বইয়া আসি। সো মার্কেট ঠিক ওইভাবেই কাজ করতেছে অলরেডি, বাট এই ক্যান্ডেলটা এখনও যেহেতু 37 সেকেন্ড আছে, এই ক্যান্ডেলটা এই যে এই লেভেলটার উপরে ক্লোজ হওয়া দরকার আছে আমি মনে করি, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা অনুসারে। সো আমি চাইতেছি যে এই ক্যান্ডেলটা এইদিকে আশেপাশে ক্লোজ দেখ, দেন হচ্ছে মার্কেটটা এদিক থেকে আবার নাইমা আসুক, কোনো সমস্যা নেই, তখন যদি নাইমা আসে, যদি এতটুকু পর্যন্ত আসে, তাও মার্কেট ওই দিকেই যাইবো, ঠিক আছে। তো দেখা যাক, ওয়েট করার বিষয়, ওয়েট যখন করতেছি, ওয়েট করতে হবে আর কি, এই অবস্থা। ওকে, আমরা যদি এখন একটু লাইন চার্ট করি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো হচ্ছে কি মার্কেটের আমাদের ক্যান্ডেলটা অলরেডি এই লেভেলটার উপরে ক্লোজ হয়েছে, ওই ক্যান্ডেলটা, ঠিক আছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে হ্যাঁ আমাদের এই জোনটা ওয়ার্ক করতেছে, যে জোনটার জন্য আমরা বসে আছি সেই জোনটা অলরেডি এটার ব্রেক করছে আর ওয়ার্ক করতেছে। সো এখন জাস্ট ওয়েট করার পালা, মার্কেটটা এদিকে কোনো একটা লেভেল আসে বা এই জায়গায় আসে আর আবার উপরের দিকে চলে যাওয়া শুরু করবো, ঠিক আছে, জাস্ট ওয়েট করতে হবে এখন। হু 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 আমি যতটুকু বুঝি যে মার্কেটটা এদিকে আশেপাশে কোনো জায়গায় এসে মার্কেটের নিচের দিকে আরেকবার আসবো, অ্যারাউন্ড এই ট্রেন্ড লাইনের আশেপাশে কোনো একটা জায়গায় এসে ট্যাপ কইরা মাঝে মধ্যে ইকুয়াল লো তৈরি করে, তারপরে আস্তে 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 যাওয়া শুরু করবো, অথবা অনেক সময় এই নিচে আইসাও অনেকক্ষণ নুকতামি করে হুট করে উপরে যাওয়া শুরু করে দেয়, ঠিক আছে। যেইটাই হোক, আমি এখন ড্যাম শিওর যে মার্কেটটা এখান থেকেই নিজেরে উপরের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। আর এই জন্যই এই জোনটার উপরে এতটুকু কনফিডেন্স নিয়ে বসেছিলাম এতক্ষণ যাবত। ওয়েট করতে হবে মার্কেটে কাজ করতে গেলে, মার্কেটে একটা জোন ইজিলি ওয়ার্ক করার কথা, 100% ওয়ার্ক করার কথা, ওই জোনটা যদি মার্কেট ফেল করে দেয়, এতে দুঃখ নেওয়ার মতো কিছুই নেই। এটা হচ্ছে মার্কেটের রিয়েলিটি, মার্কেট যখন যা ইচ্ছা তাই করবো আর আমগরেগুলা মাইনা নিতে হইব, ঠিক আছে। একটা কন্ডিশন ফেল করলে আরেকটা কন্ডিশন নিয়ে চিন্তা করতে হইব, দ্যাটস ওয়াই প্রত্যেকটা
কন্ডিশনের উপরে নলেজ বানাইতে হইব, ঠিক আছে? ওই নলেজ আপনারা প্রফিটেবল বানায় দিব। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সাইকোলজি, আপনার ধৈর্য। আপনি যদি আপনার প্রপার সেট আপ তৈরি হওয়ার জন্য ওয়েটই না করেন তাহলে কেমনে হইব? সেম ওইভাবেই কাজ করতেছে, যেভাবে অনেকক্ষণ ধরে বকবক করে চিলাচিলি করতেছিলাম যে মার্কেটে হাইটা ব্রেক করব। আশা করি ক্লিয়ারলি দেখতে পারতেছেন সেমভাবে মার্কেটটাই ওয়ার্ক করতেছে। সো যারা টুকটাক টেক প্রফিট চায় ওরা চাইলে এইখান থেকে অলরেডি টেক প্রফিট কাট করতে পারে 100 পিপসের কাছাকাছি, ঠিক আছে? আর আমি মনে করি একদিকে একটা ভালো অভ্যাস হইতেছে টেক প্রফিট কাট করা মার্কেট থেকে, যেটা সবাই পারে না। ওকে, মার্কেট এখন এখান থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে? আর আমার দিক থেকে আমি যা মনে করি মার্কেটটা কতটুকু নামতে পারে এই জায়গায়, মার্কেটটা এই জায়গায় নামার পসিবিলিটি আছে মোটামুটি এই জায়গা পর্যন্ত, ঠিক আছে? আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এটার কালারটা আমি একটু ডার্ক টাইপের করে দিলাম, না ডার্ক না, একটু রেড টাইপের করে দিই। রেডও মানায় না, গ্রিন টাইপের করে দিই। আর একটু অপাসিটিটা বাড়াইয়া দিই যাতে বুঝতে সুবিধা হয়। একটু পর্যন্ত মার্কেটটা নামার প্রবাবিলিটি আছে এখন, ঠিক আছে? তো আমরা ওয়েট করে দেখি আসলে মার্কেট কি করে। দেখতে পারতেছেন কতক্ষণ যাবত ওয়েট করতেছি। অ্যারাউন্ড কিন্তু এইখান থেকে যে যে আমরা শুরু করছি, মোটামুটি এই দিক থেকে আমরা শুরু করছিলাম ওয়েট করা। এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে অনেকক্ষণ ওয়েট করছি, 5 মিনিটের টাইম ফ্রেমে এতক্ষণ ওয়েট করলাম, একটু লেগে এসএলটা হিট হয় নাই। তারপরে মার্কেটটা এই জোনটারে ওয়ার্ক কইরা মার্কেটটা নিজের ডিরেকশনটা চেঞ্জ করতেছে, দেখাইতেছে। এখন এইখানে অনেকক্ষণ ওয়েট কইরা আরেকবার যখন এইখানে আসবো তারপরে ওইটারে আবার একবার ব্রেকিং দেখাবো, ইজিলি মার্কেট তারপরে যাওয়া শুরু করব। আর আমার আইডিয়া মিনিমাম এতটুকু পর্যন্ত মার্কেটটা আসবে, ঠিক আছে? সো একবার যদি খালি এই লেভেলটাতে আসে, এই হাইটা ব্রেক করা শুরু করতে বা এই হাই পর্যন্ত চলে আসে, তাও কিন্তু 200 পিপস, ঠিক আছে? আর একটু ট্যাপ করলে 350 পিপস। তো আমরা এখন ইজিলি দেখবো কেমনে মার্কেটটা টেক প্রফিট দেয়। তো সারা দিন বৈশা না, 2 দিনে 3 দিনে যদি এরকম একটা ট্রেডও পাওয়া যায়, সেইটাই মনে করি যে খুব ভালো ট্রেড, কোয়ালিটিফুল ট্রেড, ফুল কনফার্মেশনের সাথে, ঠিক আছে? ওকে, আমার একটু এখন অন্য আরেকটা কাজ করতে হইব, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, ভিডিওটা এখানে অফ করতেছি আর দেখি মার্কেটটা যেহেতু এখান থেকে আমরা জোন টোন সব কিছু ড্রই করে রাখছি, মার্কেট কি আমাদের এসএল হিট করে নাকি এখান পর্যন্ত যে আমাদের টেক প্রফিট দিয়ে রাখছি টেক প্রফিট হিট করে। আমি এখানে একটা স্ট্রাকচার ড্র করে দিই। মার্কেটটা এখান থেকে একটা হাই প্রবাবিলিটি আছে যে নিচের দিকে নামবো, নাইমা এই জায়গায় কোনো একটা জোন টোনের ভিতরে ট্যাপ কইরা, ঠিক আছে, অথবা এর ভিতরে ট্যাপ করতে পারে, পরে মার্কেট মার্কেট আস্তে ধীরে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বানায় এই লেভেল অবধি চলে আসবো, ঠিক আছে? একটা প্রবাবিলিটি মার্কেটের মধ্যে এখন আমরা দেখতাছি। এখন না, আমরা শুরুর থেকেই যখন থেকে মার্কেট এই জোনের ভিতরেও আসে নাই, অ্যারাউন্ড এই দিকে আশেপাশে কোনো জায়গায় ছিল মেবি, অথবা এই দিকে ছিল, আমার মন নাই ঠিক, তখন থেকে আমরা এই জোন ড্র করে বইসা ছিলাম। আর এই জোনটা আমি অ্যারাউন্ড দেখাইছি যখন এইখানে মার্কেট আসেও নাই ভালো করে, তখন, তাই না? তখনই তো এই জোনগুলো ড্র করছিলাম। সো এই হিসাবে আমরা বলতে পারি ওয়েট করা শুরু করছি এইখান থেকে। সো এখানে প্রত্যেকটা স্ট্রাকচার বাই স্ট্রাকচার আমরা কি করছি, অ্যানালাইসিস কইরা কইরা, দ্যাটস ওয়াই মানে সর্বশেষে এখানে এন্ট্রি বসাইছি, এই জায়গায় স্টপ লস বসাইছি। এখানে ফুল কনফার্ম হওয়ার পরে দেন হচ্ছে একটুর জন্য আমাদের এসএল যদিও হিট হয় নাই, বাট এখন মার্কেট পুরোপুরি নিজেরা শিফট করছে আমরা দেখতে পারতেছি। সো আমার যে এখানে একটা স্ট্রাকচার ড্র করছি, ঠিক আছে, সেই স্ট্রাকচারের উপরে আমার মোটামুটি ভালো একটা কনফিডেন্স আছে। এখান পর্যন্ত মার্কেটটা টেক প্রফিট দিব, একটু পর্যন্ত নিচে আইসা, ঠিক আছে? সো এইটুকু হচ্ছে অবস্থা আপাতত। সো এখন মার্কেট চলতে থাকুক, আমি আমার একটা কাজ আছে সেই কাজটা একটু করে আসি, ঠিক আছে? ভিডিওটা এখানে স্টপ করতেছি কিছুক্ষণের জন্য, মার্কেট চলতে থাকুক। তো আশা করি দেখতে পারতেছেন আমরা এইখানে কিন্তু একটা পাথ টুল দিয়ে ড্র করছিলাম যে মার্কেটটা এই লেভেলে আরেকবার আইসা তারপরে এইদিকে যাইতে পারে, ঠিক আছে? বাট আমাদের এন্ট্রি কিন্তু আমরা একদম একজ্যাক্ট এই জায়গার থেকেই নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? অল্পর জন্য যদিও স্টপ লস যায় নাই, কারণ আমাদের
কনফিডেন্স ছিল যে এই জোন থেকে মার্কেটটা যাইবো, আর এখানে যেহেতু একটা ট্রেন্ডও পাইছিলাম, এই ট্রেন্ডটারও ট্যাপ করবো আমি বলছিলাম, ঠিক আছে, যদিও এখান থেকে ভালো একটা ব্রেক দিছিল, বাট ট্রেন্ডে ঠিকই ট্যাপ করছে, আর এটা আমার কনফিডেন্স ছিল, বাট একদম এতটুকু নিচে নামতে পারে সেটা কনফিডেন্স ছিল না, ঠিক আছে, একটু বেশি নিচে নেমে গেছে, তাও যাই হোক এসএল হিট করে নেই, এটাই হচ্ছে বড় কথা। আর মার্কেট কি করছে, এই পুরোটা ডিরেকশনে অলরেডি উপরের দিকে শিফটিং দেখায় দিছে। এখন এতটুকু উপরে যাওয়ার কথা ছিল না আমার হিসাব মতে, এই দিক থেকে আশেপাশের থেকে মার্কেটটা একটাবার মানে এখনো যেই জায়গায় আছে আমার হিসাবে এই দিক থেকেই একটাবার নিচের দিকে আসা দরকার ছিল, বাট মার্কেটটা অলরেডি এই জোনের কাছাকাছি চলে আসছে, তো আমার মনে হয় যে এই দিক থেকে একটাবার মার্কেটটা এই নিচে এই যে একটা সবুজ কালারের জোন ড্র করছি ওই দিকে আরেকবার আসবো, কারণ যারা স্মার্ট মানিতে ট্রেড করে ওরা এখান থেকে এন্ট্রি নিব একটু পরে। হ্যাঁ, অলরেডি একটা দল আছে যারা স্মার্ট মানির চাইতে একটু বেশি চিন্তা ভাবনা করে, ওরা এখান থেকে আমার মতো এন্ট্রি নিছে, ঠিক আছে, যারা বহুত ধরনের কনসেপ্ট জানে, বিশেষ করে আইসিডির উপরে এক্সপার্টিস ওরা। তো আর বাকিরা হচ্ছে এইখানে এখনো অনেক পার্টি থাকবো যারা মার্কেটটা আরেকবার রিটার্ন করার পর এই দিক থেকে এন্ট্রি নিব উপরের লেভেলে যাওয়ার জন্য, ঠিক আছে। সো দেখা যাক, ওয়েট করি। অলরেডি আমাদের এইখান থেকে কত পিপসের মুভ দিছে মার্কেট সেটা একটু দেখা উচিত। এইখান থেকে মুভ দিছে অলরেডি মার্কেট 100 পিপসে, চোখ বন্ধ করে 140 পিপস, ঠিক আছে, 140 পিপসের মুভ অলরেডি দিছে, এখান থেকে বড় সড়ো একটা টেক প্রফিট ক্যাপচার করা পসিবল, ঠিক আছে। তো দেখা যাক এখন মার্কেট কি করে, মার্কেটটা এদিকে একবার আইসা তারপরে যাওয়া দরকার, ঠিক আছে, বাট যাক মার্কেট যেদিকে যাওয়ার মার্কেটের ইচ্ছা মতো যাক, বাট আমাদের এন্ট্রি হয়ে গেছে, সেটাই হচ্ছে আমাদের জন্য মজার বিষয়। ওকে, মার্কেট এরকমই করে, মার্কেট অলওয়েজ দুইটা ডিরেকশনে যাওয়ার জন্য এট এ টাইম নিজেরা রেডি করে। এখন ওইখানে যাওয়ার জন্য যেই কনফার্মেশনগুলো ছাইরা যায় ওই কনফার্মেশনগুলো দেখা আমরা ওই ডিরেকশনে ট্রেডগুলো মূলত নেই, ঠিক আছে। যেমন আজকে মার্কেটটা বহুত ধরনের লীলা খেলা দেখাইছে, যেগুলো যদি আমি একটা মিনিটের জন্য একটু ওইদিকে অন্যদিকে যায় বুঝাই তাহলে একটু বোঝা পসিবল আছে। যেমন এইখানেই দেখাই বিষয়টা, এইখানে যদি বিষয়টা আমি দেখাই সেই হিসাবে মার্কেটটা এই জায়গাটাতে যে লেভেলটা ছিল না এই লেভেলটারে মার্কেটটা শুরুতে ব্রেকিং করছে, ঠিক আছে, তারপর হচ্ছে এই লেভেলটারেও ব্রেক করছে। তো যখন মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করছে তখন শিওর যে মার্কেটটা এই লেভেল আর একবার আসবো যেখান থেকে আমরা ট্রেড নিব, ঠিক আছে। এটা ছিল আমাদের হচ্ছে আপনার এই ব্রেক যে করছে, ব্রেক অফ মানে চেঞ্জ ব্রেকআউট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বা শিফট স্ট্রাকচার শিফটিং যেটাই বলি করছে, পরে এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন আর এইটা হচ্ছে সেকেন্ড ইনফরমেশন, ঠিক আছে। এখানে এন্ট্রি হয় আর এই এন্ট্রিটা কতটুকু, মিনিমাম এরটুকু, ঠিক আছে। এরটুকু বলতে কতটুকু, আমি একটু ছোট টাইম ফ্রেমে যাইতে পারলে ভালো করে দেখাইতে পারতাম। এই এন্ট্রিটা হয় মূলত এরটুকু, এখানে কিছু জোন আছে তো ওই জোন পর্যন্ত এন্ট্রিটা হয় নর্মাল চোখে, বাট আমার নজরে এই এন্ট্রিটা যতটুকু হওয়া দরকার ছিল, আমার নজরে এই এন্ট্রিটা হওয়া দরকার ছিল এতটুকুর, ঠিক আছে। বাট মার্কেট এতটুকুতে আসে নাই, এই ফার্স্ট যে রোড ব্লক ছিল সেইখান থেকেই নাইমা মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে। ট্যাপ করে আরেকবার গেছে, কোথায় গেছে, এই যে সেকেন্ড টাইম যে জায়গার থেকে পুল ব্যাক নিছিল থার্ড টাইমের জন্য সেইখানে আসছে, মানে তিনটা কনফার্মেশন দিছে মার্কেট। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। পরে এই 3 নাম্বারে যখন মার্কেট ট্যাপ করছে দেখেন ওরে ব্রেকআউট করতে পারে নাই, আর ওই হিসাবেও 3 নাম্বার বার মার্কেটটা এই লেভেলে আসবো আমি নিজেও ভাবছিলাম, ঠিক আছে। বাট কি করছে মার্কেট অ্যাকচুয়ালি, এই জোনটা যে আছে এই জোনটারে 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকআউট দেখাই দিছে এইভাবে, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে, শুধু 1 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকআউটটা দেখায় নেই। বাট আমার হিসাবে যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে বডি হয় আর এটা শ্যাডো হয়, উইক হয় এই পুরাটা, আর এটা দিছে ব্রেকআউট দেখাইছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে দেখাই। এই যে 4 ঘন্টার টাইম ফ্রেম, এই যে এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে এই লেভেলটারে 4 ঘন্টার টাইম ফ্রেম ব্রেক তো করছেই করছে, ইভেন এইখানে একটা জায়গা ছিল যেটারে 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেক করছে। কোন জায়গা ছিল এটা, আমি এখন আরেকটু জুম আউট করতে হইব। আরেকটু জুম আউট করার পরে আমি আরেকটু জুম আউট করি, ঠিক আছে। এইটু জুম আউট করার পরে আমরা এখানে যে সিনারিটা দেখতাছি এইটার হাই ছিল হচ্ছে লাস্ট এই জায়গায়, তাই না, এই হরিজন্টালটার আশেপাশে। ওকে, এবার একটু এদিকে আসি। এদিকে আসার পরে আমরা কি দেখতে পারতাছি, এদিকে আসার পরে আমরা ক্লিয়ারলি দেখতে পারতাছি আমাদের 4 ঘন্টা অনুযায়ী মার্কেটটা এই যে একটা লেভেল ছিল ওইটারে ব্রেকআউট দেখাই দিছে অলরেডি, যেটা দেখানো কথা ছিল না, কারণ মার্কেটটা এখান থেকে হিউজ একটা রিজেকশন নিয়ে আসছে। একটু উপরে গেলেও মার্কেটটা নিচের দিকে আসা দরকার ছিল, বাট হয় নাই,
ঠিক আছে, মার্কেটটা উল্টা ওরে পুরাপুরি ব্রেকআউট, স্ট্রংলি ব্রেকআউট দেখাইছে। আর এই যে হরিজন্টাল লেনটা, এটা হচ্ছে আমার ওই বাম দিকে যেই একটা ডেটা ডেটা দেখাইছিলাম হাই, ওই হাইটারেও ব্রেক করে ফেলাইছে অলরেডি, এই হাইটা। ঠিক আছে, ওকে। এখন এইটারে যদি আর একটু নিখুঁতভাবে আমি দেখাইতে চাই, তাহলে আমার হচ্ছে যাওয়া লাগবে হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে এত ক্লিয়ারলি দেখতে পারতাম না। সো 1 ঘন্টার টাইম ফ্রেমে যাওয়ার পরে এই যে এখানে একটা দেখাইছিলাম আমি, লাস্ট হাই ছিল এইদিকে আশেপাশে, ওইটা ছিল, বাকিটা ছিল উইক। ঠিক আছে, আর এটুক ছিল বডি 4 ঘন্টার হিসাবে। কিন্তু এখন যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, লাস্ট হাই হচ্ছে এইটা, আর এই হাইরে অলরেডি এখানে ব্রেক দেখাই দিছে। ঠিক আছে, এইটা হইতেছে সেই কনফার্মেশনটা। এখন মার্কেট এখান থেকে দুইটা সিনিয়রই তৈরি করতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে মার্কেটটা একজ্যাক্ট এই লেভেলটার ভিতরে ট্যাপ কইরা একেবারে পুরাপুরি আমি নিচের দিকে যে জোনটা বা লেভেলটা দেখাইছিলাম, এই লেভেলে, যে এই লেভেলটায় আসতে পারে। ঠিক আছে, কারণ এটা একটা হিউজ বায়ার লেভেল। ঠিক আছে, এখানে যে রোড ব্লক ছিল সেটারও তো মার্কেট অলরেডি ট্যাপ করে গেছে এদিকে, তাই না? ওকে, আর এটার জন্য এদিকে একটা ডসও দিছে থার্ড নাম্বার ট্রেডের ভিতরে, যেটা দেওয়া উচিত হয় না মার্কেটের। আর এই দিকের হিসাবে যদি আমরা খেয়াল করি, তাহলে এই জায়গায় মার্কেটটা কি করতেছে, একটা হালকা ব্রেক করছে, এখন একটা শোল্ডার লেভেল তৈরি করে মোটামুটি হেড অ্যান্ড শোল্ডারের মতো কাজ করতেছে। ঠিক আছে, বাট আমার হিসাবে এই হেড অ্যান্ড শোল্ডারের ওয়েটা ফলো করবে না, কারণ উপরের দিকে একটা লিকুইডিটি আছে। এইদিকে যদি খেয়াল করি, একটু জুম আউট করলাম, এইদিকে উপরের দিকে লিকুইডিটি আছে। সো মার্কেট অবশ্যই ট্রাই করব ওই উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার হিসাব মতে মার্কেটটা কি ছিল, আমি এখানে একটা জোন ড্র করছিলাম যে এই জোন পর্যন্ত মার্কেট অবভিয়াসলি আসবো, আর এই জোনে এক্স্যাক্টলি আমি যেই জায়গার ভিতরে এন্ট্রি দিছি ওই জায়গার থেকেই মার্কেট ট্যাপ কইরা, ঠিক আছে, অনেকক্ষণ মার্কেট এখানে ছিল, ইভেন ওই জায়গা থেকে ট্যাপ করে অল্পর জন্য আমার এসএল না দিয়ে মার্কেট এই ডিরেকশনের দিকে যাইতেছে। আর আজকে যেহেতু মার্কেটটা ক্লোজ হয়ে যাইব, আমার অনেক কনফিডেন্স আছে যে মার্কেটটা এতটুকু পর্যন্ত আসা দরকার। এনি বাই চান্স যদি তাও না আসে, অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত তো আসবই। তো আমি মনে করি আমার দিক থেকে যে মার্কেটটা এই লেভেলে আসার পরেও যদি দেখা যায় যে মার্কেট এখন ক্লোজ হয়ে যাবে, তার আগে এই ট্রেডটা ক্লোজ করে দেওয়া দরকার। ঠিক আছে, এখন মার্কেট যতটুকু যাইতে পারে যাক, মার্কেট ক্লোজ হওয়ার আগে এই ট্রেডটারে ক্লোজ করে দেওয়া হইব। ওকে, আশা করি বুঝাইতে পারছি মার্কেটটা কেন কোন দিকে কিভাবে যাইতাছে, আশা করি সেটা বোঝা শেষ। ঠিক আছে, আর 1 মিনিটের টাইম ফ্রেমের ভিতরে যখন মার্কেটটা এই জায়গায় আসছিল, এই জায়গায় কাউ কাউ করতেছিল, তখন আমাদের এন্ট্রি হয়ে গেছে। দ্বিতীয়বার এখানে আমি বলছিলাম ট্রেন্ড লাইনে মার্কেট অবশ্যই ট্যাপ করব, ততটুকু ওয়েট করলে এই ট্রেডটা আরও নিখুঁত হইতো। এই যে এসএল এর কাছাকাছি মার্কেটটা আসছিল, সেই কাহিনীটা হইতো না। বাট এই জায়গায় ভালো একটা বায়ারের প্রেশার আছে, দ্যাটস ওয়াই নিয়ে নিছি। তো এখন আবার এই জায়গায় ট্যাপ করার পর একটা প্রবাবিলিটি আছে মার্কেটটা এই গ্রিন জোনের ভিতরে আশেপাশে আইসা তারপরে এই লেভেলের দিকে যাওয়ার। ঠিক আছে, একটা প্রবাবিলিটি আছে, আর আমি সেটা বইলা দিলাম। তো দেখা যাক। আর যেভাবে বলতাছি মার্কেট কিন্তু ঠিক সেইভাবেই চলতেছে, দেখছেন জোন যেখানে ড্র করছি জোন কাজ করতেছে, যেই জায়গায় এন্ট্রি নিছি যেভাবে বলছি মার্কেট সেভাবে ব্রেক কইরা ওই ডিরেকশনে যাইতেছে। ইভেন একবার মার্কেট এইদিকে আসার কথাও, ঠিক আছে, স্মার্ট মানির হিসাবে। তো দেখা যাক মার্কেট কি করে। মার্কেটের মধ্যে চলতে দিই, আমরা আমগর মতো অ্যানালাইসিস করে আনবো আর রয়েছি। ওকে, তো দেখা যাক, মার্কেট চলতে থাকুক। তো তো এখন একটা কথা বলি, যেহেতু মার্কেটটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এর দিকে আসার পরে মার্কেটটা বন্ধ হয়ে যাবে, সো আমি ট্রেডটা এখানেই ক্লোজ করে দিতেছি। ঠিক আছে, কারণ মার্কেট ক্লোজ হওয়ার আগে ট্রেডটা ক্লোজ করে দেওয়া উচিত আমার হিসাব মতে। ঠিক আছে, কত পিপসের প্রফিট থাকতেছে, অ্যারাউন্ড অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। সো অ্যারাউন্ড 120 পিপসের মতো প্রফিট নেওয়া হয়েছে। ঠিক আছে, একদম এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত, এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত টেক প্রফিট কালেক্ট করা হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন, যদিও 100-150 পিপসের মতো আসছিল,
কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা হোল্ড করতে পারতেছি না। বাট রানিং মার্কেট যেভাবে চলতেছে আমি বলছিলাম মোটামুটি এদিকে এসে আবার পাম্প করব, এখনের মার্কেটের সিচুয়েশন অনুযায়ী দেখা যেতেছে। বাট যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাবে দ্যাটস ওয়াই এই জায়গায় ট্রেডটা ক্লোজ করে দেওয়া হয়েছে। বাট ভাবছিলাম যে এখানে ক্লোজ করে দিতে, কিন্তু কিছু করার নেই, মার্কেট যেহেতু অফ হয়ে যাবে এই জায়গার থেকেই সব সমাপ্তি দিতে হইতাছে। তো আশা করি সবাই দেখতে পারছেন যে কিভাবে একটা জোন বার করার পরে ওই জোন থেকে কিভাবে একদম একটা নিখুঁত এন্ট্রি নিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট আনা পসিবল। 100-150 পিপস মানে বহুত কিছু, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।